হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কয়েকদিন আগে আমার বোন এসেছিল, খালাতো বোন। তো ও যেদিন চলে গেল সেদিনের ভিডিও এটা, মানে বেশ কয়েকদিন আগের ভিডিও। তো ভাবলাম আজকে সেই ভিডিওটি শেয়ার করি আপনাদের সাথে। তো আমি ওই দিন সকালবেলায় পুরি করছিলাম, কারণ তার 2-3 দিন আগে মানে পরোটা করেছিলাম সকালবেলায়, ছোলা করেছিলাম আর পরোটা করেছিলাম। তো সেখান থেকেই পরোটার ডো মানে 4টা লেচি আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। সেই লেচিগুলাই বের করে নিয়ে আজকে ভালো করে রুটির মতো করে বেলে তারপরে চাকু দিয়ে মানে 4টা করে পুরি এভাবে করে কেটে নিয়েছি, মানে মাঝখান বরাবর করে 2 পাশেই কেটে নিয়েছি। তো 4টা করে পুরি হয়েছে। এই দেখুন কি সুন্দর করে মানে পুরো ফুলকো ফুলকো পুরি হচ্ছে। তো এভাবেই আমি সবগুলা পুরি বানিয়ে নিচ্ছিলাম। আজকে মানে বোন তো চলে যাবে, তো ওরা এখন পর্যন্ত ঘুম থেকে উঠে নাই, কিন্তু তার আগেই আমি সবগুলা বানিয়ে রেখে দিচ্ছিলাম, কারণ ঘুম থেকে ওঠার পরে বসিয়ে রেখে তারপরে বানানো আমার জানি কেমন লাগে, মানে ওরা ওঠার পরে যাতে করে ওদেরকে সময় দিতে পারি ওর জন্য। তো ওদেরকে খেতে দিলাম আর আমার কাজগুলো যাতে করে একদমই গুছানো থাকে। এই দেখুন আমি চিকেন রোস্ট দিয়ে দিচ্ছিলাম আর সাথে পুরি। তো এগুলো খাওয়ার পরে আর কারো ক্ষুধা নেই। তো দুপুরবেলায় আমি চাল কুমড়ো ছিল ফ্রিজের মধ্যে, তো চাল কুমড়ো দিয়ে মাংস দিয়ে রান্না করেছিলাম। এই গরম গরম ভাত রান্না করেছি। তো বোন তো খাবেই না। তো ওর আবার যাওয়ার সময় হচ্ছে, ওই জন্য মানে তারপরে জোর করে অল্প করে খেতে দিলাম, কিন্তু তারপরে ও আরও ভাত কমিয়ে নিচ্ছিল, মানে যে ওর ক্ষুধা পায় নাই। সকালবেলায় যেহেতু পুরি খেলো, পুরি খাওয়ার পরে খুব বেশি সময় হয় নাই, যাওয়ার সময় হচ্ছে বলে মানে খেতে দিয়েছিলাম। তো কিছুক্ষণ জিরিয়ে নিয়ে তারপরে এই তো দেখুন বোন চলে যাচ্ছে। তো আমার বাবাটাই তো পুরা সাথেই যাচ্ছিল। তারপরে দেখুন ওকে নিয়ে আসার সময় অনেক বেশি কান্না করছিল, কারণ ওর সাথে যাবে ওই জন্য। আমার মনে হয় এই বয়সের বাচ্চারা এরকমই করে, মানে কেউ বাড়িতে আসলে তার সাথেই মানে যাওয়ার জন্য বায়না করে। তো এই তো এখন এই ভিডিওটি হলো আজকের ভিডিও। আজকে দুপুরে আমি এগুলো দিয়েই খাবার দাবার করেছি। তো মাংসের ঝোল, এগুলো কষানো মাংস ছিল ফ্রিজের মধ্যে, তো বের করে আমি মানে গরম করে নিলাম। তারপরে ধুন্দুল ভাজি করেছিলাম, সেগুলোও ভালো করে গরম করে নিচ্ছি। আর এখানে আলু বেগুনের মাছ দিয়ে তরকারি, সেটাও গরম করে নিচ্ছি। তো আজকে কোনো কিছুই তেমন রান্না করব না, যখন রান্না করি তখন খুব বেশি হয়ে গেলে তো পরের দিন আর কি খাওয়া যায়। আমি ফ্রিজের মধ্যে রেখে দেই ভালো করে, মানে ঢাকনা দিয়ে তারপরে রেখে দেই। আর এই তো এখন ধুন্দুল ভাজিটা গরম হয়ে গিয়েছে, এখন আমি ঢেলে দিব এই মাছগুলা। তো আজকের এই এলোমেলো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমার এই ফেসবুক পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন বা প্রথমবার আমার ভিডিও দেখছেন, তো অবশ্যই আমার এই আইডিটা ফলো করে দিবেন। আর এই তো দেখুন খুব সুন্দর করেই কিন্তু আমি গরম করে নিচ্ছি। আর এইরকম ঝোল দিয়ে রুটি বা মুড়ি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তরকারিগুলো কিন্তু একদমই ঝোল ছাড়া কম মানে জমেছিল, ওই জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপরে এগুলো গরম করে নিয়ে এখন খাবার দাবারটা করলাম। আর বিকেলবেলা দেখুন কেমন হয়েছে, মানে আকাশটা কেন যেন মানে এতটা লাল হয়েছিল, আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মেয়ে আবার দেখার মানে সাথেই দৌড়ে গিয়ে মোবাইলটা নিয়ে এসে তারপরে রেকর্ড করে রেখে দিয়েছে দেখুন। তো দেখতে কিন্তু ভালো লাগছে, কিন্তু কেমন যেন মানে ভয় করছে, এত এইরকম কালার কেন হলো। তো খুব বেশি সময় কিন্তু ছিল না, কিছুক্ষণ পরে দেখি একদমই কালো হয়ে গিয়েছে, মানে মেঘ একটা ভাব। তো এই তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।